করে নিয়ে যাবি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীর একটা কাটা বানা দিব। তো খাবার নিয়ে ঘুমাচ্ছে, জনগণের সম্পদ নিয়ে ঘুমাচ্ছে সাহাবী। এই সময় শয়তান খাবার চুরি করতে আসলো, খাবারে হাত দেওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাত পাই ধরলেন। ধরার সাথে সাথে বললেন, তুমি কে? বললো, আমি কে? সে কথা তোমাকে পরে বলছি। আমি তোমাকে যে কথাটা বলতে চাচ্ছি সে কথাটা তুমি মন এবং প্রাণ দিয়ে শোনো। তুমি যদি আজ বিসমিল্লাহর নামে দরজা বন্ধ করতে, তাইলে তোমার ঘরে আমি শয়তান প্রবেশ করতে পারতাম না। এবং আগামীতে ঘুমানোর আগে তো বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করবা এবং আয়াতুল কুরসি করে ঘুমাবে, তাইলে তোর বাটপার শয়তান তোমার ঘরে প্রবেশ করতে পারবে না। তো শয়তান যখন এই কথা বললো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, শয়তান বললেন যে ঘরের দরজা বিসমিল্লাহ বলে দিতে হবে এবং আয়াতুল কুরসি করে ঘুমাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কথা সঠিক। শয়তানও যদি আপনার সামনে কথা সঠিক বলে, আপনি মানে নেবেন এবং মানে নিতে বাধ্য। আমি ইলিয়াস কিরা, কোনকার বড় লিডার, কোনকার ইলিয়াস, কোনকার কিরা, ওইটা দেখার বিষয় নাই। কথা যেটা সঠিক সেটি আপনি মানে নেবেন, আপনি মানে নিতে বাধ্য শয়তানের মতোই। আমি যে কথাটি বলতে যাচ্ছি সে কথাটি হচ্ছে, আমি পাংশার রাজনীতি বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি প্রেক্ষাপটে কিছু কথা বলবো। পাংশা উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ চাঁদ আলী খান এবং রাজপথের লড়াকু সৈনিক রাজবাড়ী জেলা বিএনপির বারবার সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হারুন রশিদ হারুন সম্পর্কে আমি কিছু কথা বলবো। আপনারা দয়া করে আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। আপনারা জানেন 2008-এর পর থেকে রাজপথের সংগ্রামী লড়াকু সৈনিক একমাত্র হারুন রশিদ এবং চাঁদ আলী খান ছিলেন পাংশা উপজেলায়। তার নেতৃত্বে তার ডাকে হাজার হাজার কর্মী দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে। এরকম কোন লোক ছিল না। হারুন রশিদ হারুন ভাই তার জীবন, জৈবন, অর্থ সম্পদ সবকিছু শেষ করেছেন এই দলের পিছনে। আজকে বহুত বড় বড় লিডার এবং নমিনেশন প্রাপ্তি লোক বাড়াচ্ছে, এই লোকগুলো অতীতে ছিল না। এবং যে ষড়যন্ত্র চালাচ্ছে, এই ষড়যন্ত্র ইনশাআল্লাহ আমরা মোকাবেলা করব। জনাব মোহাম্মদ হারুন রশিদ তিনি আমার দেখা ফরিদপুর এক মিটিংয়ে কর্মীদের সাথে রাত্রে মাঠের মধ্যে দিন যাপন করতে পাংশা উপজেলায় বনাম রাজবাড়ী ডিস্ট্রিক্টে এরকম কোন নেতা নাই, এরকম কোন ঐতিহাসিক ঘটনা ঘটাইতে পারে নাই। সংগ্রামী উপস্থিতি বন্ধুগণ, চাঁদ আলী খান চাঁদ ভাইকে নিয়ে ষড়যন্ত্র চলে। আপনারা জানেন বিগত আমলে সম্ভবত 2006-7 ওই সময় একটা পৌর নির্বাচন হয় আজিজ সর্দার মরার পরে। তখন সাবু এমপি একটি প্রার্থী দিয়েছিলেন পৌর নির্বাচনের সিপার মিয়াকে এবং আওয়ামী লীগ প্রার্থী ছিলেন ওয়াজেদ আলী মাস্টার। তার মাঝখানে একটি প্রার্থী দিয়েছিলেন জনাব মোহাম্মদ চাঁদ আলী খান। সেদিন আজিজকে একটি প্রার্থী দিয়েছিলেন। একদিকে আওয়ামী লীগের ষড়যন্ত্র, অন্যদিকে আমাদের এমপির কঠোর মনোভাব নিয়ে চাঁদ আলী খানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছিল। এর মাঝে চাঁদ আলী খান প্রার্থী দিয়ে, আপনারা জানেন চাঁদ আলী খানের সাথে ওয়াজেদ আলী মাস্টার করে একটা আত্মীয় স্বজনের সম্পর্ক রয়েছে। তার মাঝেও সেরিনা আজিজকে অত বড় বিপজ্জনকের বিরোধীও সেরিনা আজিজকে চেয়ারম্যান বানিয়েছিলেন জনাব মোহাম্মদ চাঁদ আলী খান। সংগ্রামী বন্ধুগণ, চাঁদ আলী খান শুধু লিডর নয়, লিডরের কারিগর। চাঁদ আলী খান পাংশা উপজেলায় কোনো ব্যক্তির নাম না, চাঁদ আলী খান পাংশা উপজেলায় একটি ব্র্যান্ডের নাম। সংগ্রামী উপস্থিতি, আমি মনে করি সমস্ত পাংশা উপজেলার সমস্ত লোকজন যদি পাংশা চাঁদ আলী খানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সরকার পরিবারের ঠিক নয় চাঁদ আলী খানের বিরুদ্ধে কথা বলা।
কিন্তু হয় নাই, আর হবে না। মুনাফিকের পরিণাম হচ্ছে জাহান্নাম। মুনাফিকের পরিণাম হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তর, যেখানে উপর থেকে একটি পাথর ছুঁড়ে দিলে নিচে যেতে লাগে 70,000 বছর। সংগ্রামী বন্ধুগণ, চাঁদ আলী খানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। চাঁদ আলী খানের সাথে রয়েছে অসংখ্য নেতা কর্মী, অসংখ্য জনগণ এবং আমার আল্লাহর দুয়া। সংগ্রামী বন্ধুগণ, চাঁদ আলী খানের আরো অনেক ভালো দিক আছে, তার মধ্যে আমি এখানে একটি ভালো দিক দেখাবো 1 মিনিটের মধ্যে, সেটা আপনি হঠাৎ দেখেন। বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে যারা জীবন দিয়েছে, আমরা যারা মারা গেছে তাদের রুহের মাগফিরাত কামনা করি, বলুন আমিন। এবং যারা সুস্থভাবে বেঁচে আছে, আল্লাহ তাদের শরীর সুস্থ রাখে, সহি সালামতে আবার আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দান করুক, বলে আমিন। তো যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে অসংখ্য লোক শহীদ হয়েছে, বৈষম্য দূর করার জন্য এখানে একটি চেয়ার দেওয়া হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন, কাঠের ফুলসজ্জা চেয়ার, সেটি এখন মঞ্চের নিচে বসে আছে। চাঁদ আলী খান সর্বপ্রথমে সেই বললেন, এই চেয়ার এখানে কেন, এখান থেকে এই চেয়ারটি নামাও। সারা বাংলাদেশে যখন বৈষম্য বিরোধী আন্দোলন করে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা জয় হয়েছে, সমস্ত চেয়ার থাকবে সমান। চাঁদ আলী খান সব চেয়ার সমান করে দিয়ে তার নিজের চেয়ার পর্যন্ত নিচে রেখে দিচ্ছেন। এর চাইতে বড় আর আপনারা কি চান? আমি আরো কিছু কথা বলতে চাচ্ছি। এই বছরের 1 তারিখ আমি দেখেছি 35 নাইট যেটা বলে, একটা মিটিং এ চাঁদ আলী খানকে নিয়ে যাওয়া হয়েছে। চাঁদ আলী খানকে একটি কেক কাটতে দেওয়া হয়েছে। চাঁদ আলী খান স্পষ্ট ভাষায় বলেছেন, এই কেক এবারের মতো রেখে দাও, আগামীতে তোমরা এই কেকের আয়োজন আর করো না, কারণ এইটা ইহুদি খ্রিস্টানের একটা কালচার। আমি মনে করি চাঁদ আলী খান আমাদের মাঝে আল্লাহর একটি নিয়ামত। আমি আরেকটি হাদিস দিয়ে শেষ করব। সংগ্রামী বন্ধুগণ, দয়া করে আপনারা আমার 2 মিনিট সময় দেন, আর 2 মিনিট আপনারা ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনুন। সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হয়, আপনারা কি জানেন? নমরুদের সময় ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের গুল্লিতে ফেলে দেওয়া হয়। এমন অবস্থায় টিকটিকি জানেন, টিকটিকি হচ্ছে ফু দিয়েছিল, আগুন আরো যাতে দাও দাও করে জ্বলে। টিকটিকি কিন্তু জানতো যে আমার এই ছোট্ট টিকটিকির ফুঁতে আগুন আর জ্বলে উঠবে না, তারপরেও সে টিকটিকি আগুনে ফুঁক দিয়েছিল, কারণ তার নিয়ত ছিল খারাপ। অপরদিকে ব্যাং কিন্তু জানতো আমি পিশাব করলে হয়তো 2-4 ফুট পানি বেরোবে, এই পানি দিয়ে এত বড় আগুন নিভানো সম্ভব না। তারপরেও ব্যাং পিশাব করে দিয়েছিল, তার নিয়ত ছিল ভালো, সে চেষ্টা করেছিল। ব্যাং চেষ্টা করেছিল আগুন নিভানোর জন্য, তার নিয়ত ছিল ভালো। অপরদিকে টিকটিকি ফুঁক দিয়েছিল, তার নিয়ত ছিল খারাপ। এর মধ্যে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন, টিকটিকি যেখানে পাবে সেখানেই এক বাড়িতে মারলে পরে 100 নাকি। সংগ্রামী বন্ধুগণ, অপরদিকে ব্যাংকে মারা যারা নিষেধ করেছিল, ব্যাংকে আল্লাহ মারা নিষেধ করেছিল কোরআনের মাধ্যমে। আল্লাহ তাআলা বলল, তোমরা ব্যাংক কখনো মেরো না, কারণ তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলন্ত আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে। হোক সে পারে নাই বাঁচাইতে, কিন্তু তার নিয়ত ভালো। সংগ্রামী বন্ধুগণ, আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাচ্ছি, জনাব মোহাম্মদ হারুন আর রশিদ হারুন ভাই এবং চাঁদ আলী খানের বিরুদ্ধে যারা নিয়ত খারাপ হবে, আমরা সাধারণ জনগণ বেঁচে থাকলে পরে ইনশাল্লাহ, তাদের নিয়ত খারাপ থাকলে পরে এক বাড়িতে মরার চেষ্টা করবো ইনশাল্লাহ। অপরদিকে যদি ব্যাঙের মতো আমাদের মতো নিরীহ পাবলিক পিশাব করে তাকে বাঁচানোর চেষ্টা করে, আমরাও তাদের বাঁচানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই বলে
জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জনাব মোহাম্মদ চাঁদ আলী খান জিন্দাবাদ, হারুন্নার রশিদ হারুন জিন্দাবাদ। জনাব মোহাম্মদ, আপনারা জানেন 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর সারা বাংলাদেশে একটি টালমাটাল চক্র কাজ করছে। তারই ধারাবাহিকতায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের নেতার নির্দেশ দলবদ্ধভাবে দলকে সামনের দিকে এগিয়ে নিতে যে কর্মসূচিগুলো করতে হবে তারই ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচি। সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের একটি কথা বলতে চাই, যারা বিএনপি করে তারা সবসময় বিএনপি করে যাবে, আর যারা টালমাটাল দল করে তারা এক সময় এ দল এক সময় ও দল। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। পাংশা থানা বিএনপির নেতা রয়েছেন জনাব মোহাম্মদ চাঁদ আলী খান, কেন্দ্র ঘোষিত কমিটি, তার নেতৃত্বে দলকে সুসংগঠিত করার জন্য যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা আমরা পালন করব। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, চাঁদ আলী খান ভয় নয়, রাজপথ ছাড়ি নয়। সুপ্রিয় উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পাংশা উপজেলা বিএনপির কর্ণধার, আমাদের নয়নের মনে পাংশা উপজেলা বিএনপির পথপ্রদর্শক জনাব মোহাম্মদ চাঁদ আলী খান। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ শাহিন, প্রচার সম্পাদক পাংশা উপজেলা বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আবাসপুর এবং দশা ইউনিয়নের আংশিক বিএনপি নেতৃবৃন্দ আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন পাংশা উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, দুসময়ের কান্ডারি। যে সময় মানুষ বিএনপি করতে ভয় পেত, বিএনপির নাম দিতে ভয় পেত, সেই সময় আমাদের সংগ্রামী নেতা আলহাজ চাঁদ আলী খান উপস্থিত আছেন। পাংশা পৌর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব বাহারাম হোসেন উপস্থিত আছেন। পাংশা উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি, বর্তমান উপজেলা বিএনপির নেতা জনাব শরীফুল ইসলাম মিষ্টি সহ এই অঞ্চলের বিএনপি নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশে একটা ক্রান্তিকালীন লগ্ন পার হয়ে গেলেও এখন অন্যরকম একটা ষড়যন্ত্র চলছে। আপনারা যেখান থেকে বিএনপি করেন না কেন ঐক্যবদ্ধ থাকবেন, নিজেদের মধ্যে ইউনিটি তৈরি করবেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব যেভাবে ঘোষণা দিয়েছেন 31 দফা, আপনারা সেই 31 দফার লক্ষ্যে সবাই একত্রিত হয়ে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আমাদের আগামী দিনের নেতা আমরা আশা করি হারুন রশিদ হারুন সাহেবই মনোনয়ন পাবেন। আপনারা তার জন্য দোয়া করবেন যাতে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে আমরা তাকে এমপি বানাতে পারি। এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তার নেওয়া অহংকার তারেক রহমান জিন্দাবাদ, হারুন ভাই জিন্দাবাদ। ধন্যবাদ শাহিন ভাইকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব শরীফুল ইসলাম মিষ্টি, যুগ্ম সাধারণ সম্পাদক। দুঃখিত, শরীফুল ইসলাম মিষ্টি, যুগ্ম সাধারণ সম্পাদক, পাংশা উপজেলা বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত লক্ষ্মীপুর চরচিকড়ি পশ্চিম পাড়ার কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব আবুল হোসেন, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আপনাদের প্রাণপ্রিয় নেতা, আপনাদের ভালো লাগার ভালোবাসার মানুষ
দল মত নির্বিশেষে সবকিছুর ঊর্ধ্বে রেখে যাকে ভালোবাসেন তার প্রতিচ্ছবি আজকে কিন্তু আপনারা রেখেছেন। সেই নেতা, আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় অভিভাবক জনাব চাঁদ আলী খান। মঞ্চে উপস্থিত পৌর বিএনপির সম্মানিত সভাপতি জনাব বাহারুল হোসেন সর্দার। মঞ্চে উপস্থিত ভাবাসপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব আব্দুল মান্নান পরমাণিক সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত জাতীয়তাবাদী দলের সূর্য সৈনিকরা, আসসালামু আলাইকুম। বক্তব্যের কিছু নাই, আমি একটি কথাই বলতে চাই যে 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল সেই সময় আপনারা জানেন যে শেখ মুজিব যখন অ্যারেস্ট হয়ে পাকিস্তানে চলে যায় তখন এই যুদ্ধে নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না। বাংলাদেশ তখন টালমাটাল অবস্থা। ঠিক সেই সময়ই স্বাধীনতার ঘোষক স্বাধীনতার ঝান্ডা নিয়ে উপস্থিত হয়েছিলেন আমাদের দলের নেতা, আমাদের প্রিয় নেতা, দেশরত্ন, আমাদের সবার ভালোবাসার মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তেমনি 71-এর পর থেকে এই 24 সাল পর্যন্ত বিভিন্ন সরকার আসতে গেছে, কিন্তু আজ গত 15 বছর যে সরকার আপনাদের বুকের উপর চেপে বসেছিল সেই সরকার দেশটাকে চুরি করে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল। ফ্যাসিস্ট সরকার, আওয়ামী সরকার, খুনি সরকার বাংলাদেশের মানুষকে এক পেশে করে রেখেছিল। তারই ধারাবাহিকতায় 24 জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনে ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? আপনারা বলতে পারেন? আজকে বাংলাদেশে কিন্তু সেইটা পরিস্ফুটিত হয়ে গেছে। প্রতিচ্ছবির মতো দেখা যাচ্ছে যে নৈপথ্যের নেতৃত্ব দিয়েছেন আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান। তাই আমি আরেকটি কথা বলতে চাই যে আগামী দিনে আমরা জনাব চাঁদ আলী খানের নেতৃত্বে এই এলাকায় ধানের শীষের ভোটের দুর্গ গড়ে তুলব। এবং আজকে আপনারা দেখেন যে ফ্যাসিস্ট সরকারের কারণে 1 মাসের আন্দোলনে এই আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা লেজ গুটিয়ে পালিয়ে গেছে। আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, আমরা যাতে সেই রকম কিছু না করি। আমরা সবাইকে ভালোবেসে সুন্দরভাবে সবার সাথে সুসম্পর্ক করে দেশের মানুষকে ভালোবেসে আগামী দিনে ধানের শীষের ভোট তাদের কাছ থেকে নিতে পারি। আর একটা কথা আমি বিশ্বাস করি যে জনাব হারুন রশিদ হারুন সাহেব পুনরায় ধানের শীষ নিয়ে আপনাদের মাঝে আসবেন। আমাদের নেতা হারুন সাহেব বলেছে ধানের শীষ যে পাবে আমরা তার নির্বাচন করব। এইরকম উদার নেতা কিন্তু অন্য কোন নেতা বলে নাই। তারা শুধু বলে তারাই ধানের শীষ আনবে, কিন্তু আমাদের নেতা বলেছে, হারুন রশিদ সাহেব বলেছে ধানের শীষ যে আনুক আমরা তাকে নির্বাচিত করব, ধানের শীষকে বিজয়ী করব। এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মোরক, খালেদা জিয়া জিন্দাবাদ, তরুণের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শরীফুল ইসলাম মিষ্টি ভাইকে। সুপ্রিয় উপস্থিতি, ছোট্ট একটু আক্ষেপের কথা বলি। আমরা 5 তারিখ পরবর্তীতে কিছু বিএনপির পয়দা হয়েছে, বিশেষ করে দশাই হাবাসপুরের এক অংশে। আপনারা হাবাসপুরে বিএনপি করেন, পরিবার পরিজন জীবন ধন সম্পদ সমস্ত কিছুর মায়া উপেক্ষা করে তাদের রাত চলবে। আপনি বিএনপি করবেন, নেতৃত্ব মানবেন না, ষড়যন্ত্র কিন্তু আপনার বিরুদ্ধে শেষ হয় নাই। শুধুমাত্র আমলিগ পালাইছে, দ্বিমুখী ষড়যন্ত্রের শিকার আমরা। আমাদের মধ্যে একটা পক্ষ হয়ে উঠছে যারা দল করার নামে আওয়ামী দুঃশাসনের নেতাকর্মীদের লালন পালন এবং ধারণ করছেন। হাবাসপুর ইউনিয়নে তার যথেষ্ট প্রমাণ আছে। আপনারা পরবর্তীতে যদি এরকম চেষ্টা করেন দলীয়ভাবে আপনাদেরকে বয়কট করা হবে। আমরা পাংশা উপজেলা বিএনপি চাঁদ আলী খানের নেতৃত্বে আছি। উনি যতদিন আমাদের মাথার উপরে আছেন উনি আমাদের নেতা। উনার জীবনে কোনো দল বদল হয়নি। লিচিং ঘুম আর দল যারা করেন
বাংলায় খারাপ ভাষায় বলতে হয়, আপনারা 12 ভাতারির রূপে চলে গেছেন। আমরা পাংশা উপজেলা বিএনপি, হাবাসপুর ইউনিয়ন বিএনপি সুসংগঠিত আছি। আগামী দিনে আমরা জননেতা তারেক রহমানের কাছে আবেদন করব, বেগম খালেদা জিয়ার কাছে আবেদন করব, সুদীর্ঘ আন্দোলন সংগ্রামের সাথী রাজবাড়ীর জেলা বিএনপির দুইবারের সাবেক সবল সাধারণ সম্পাদক জনাব হারুনুর রশিদকে আমাদের ধানের শীষ প্রতীক দেওয়ার জন্য। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হাবাসপুর ইউনিয়নের সংগ্রামী সভাপতি, এই জনপদের বিএনপির একমাত্র কান্ডারি, যিনি দীর্ঘদিন যাবৎ তিল পাই করে উপজেলা বিএনপির সাথে সমন্বয় করে এই দলটাকে আজ সুসংগঠিত করেছে, সেই নেতা জনাব আব্দুল মান্নান পরামানিক। আমি তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন পাংশা পৌরসভার সম্মানিত সভাপতি, আরো উপস্থিত আছেন আমাদের অত্যন্ত আশা ভরসার প্রতীক, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, পাংশা উপজেলা বিএনপির সভাপতি, আরো উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বিএনপি মোনা ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা এমন একটা পর্যায়ে, এখন ইশার আদান হয়ে গেছে, আমি শুধু দুই একটা কথা বলবো। আমাদের এই অনুষ্ঠান, আজকের অনুষ্ঠানটা একটু ভুল বোঝাবুঝির মাধ্যমে বা মধ্য দিয়ে কিছুটা ত্রুটি হয়েছে। সেক্ষেত্রে আমি হাবাসপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। পাশাপাশি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ বাহারাম সর্দার, সভাপতি পাংশা পৌর বিএনপি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম ধন্যবাদ জানাই আয়োজককে। আমার মনে হয় 17 বছর পরে আয়োজন, মিলন মেলায় বলি তো। আর একটা ভালোবাসা, যে আপনারা যে চাঁদ ভাইকে এত ভালোবাসেন, তার প্রতিচ্ছবি এটা। আমরা কিন্তু ভয় পাচ্ছিলাম স্টেজে উঠতে, যে আমাদের যে প্রার্থী, যাকে নিয়ে আমরা চিন্তা করি, সে কি মনে করবে। সে একটা মিটিংয়ে ছিল গুলশানে, অনেকবার ফোন দেওয়ার পর সে আমাকে ব্যাক করলো। সে আমাকে বললো যে আমার ছবি দেয় নাই, এটা তো আরো ভালো বিষয়। আমি তো কোথায় আমাকে নামও দিতে বলি না, নাম না দিলে এবং ছবি না দিলে আমি খুশি হই। আপনারা নির্ভয়ে নিঃসন্দেহে সভা শেষ করে আসেন, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। আমরা কিন্তু অনেকে আমাদের নাম না দিলে বেজার হয়ে যায় বেশি। তো আপনারা যে আয়োজন করছেন, সামনের দিনগুলো আমাদের অনেক কঠিন হবে, ভোটের রাজনীতি হবে। ইনশাল্লাহ আমরা অনেক সংগ্রাম করে অনেক দূর আগাই আসছি। সামনে আপনাদের হারুনুর রশিদ মনোনয়ন পাবে, আপনাদের সবার স্বাস্থ্য ঠিক রেখে তার জন্য কাজ করতে হবে। এই জন্য সবার সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আপনাদের প্রাণ প্রিয় নেতা, আপনাদের মনের মানুষ জনাব মোহাম্মদ সাদেক খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজান হয়ে গেছে, 1-2 মিনিট মধ্যে জামাতের দেরি আছে। তো আমি শেষ বক্তা, আমি দুটো কথাই বলে চলে যাব যে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, নিঃসন্দেহে এরা হারুন সাহেব আগামী দিনে এমপি হোক, এটাই চান, ঠিক না?
আমি একটা কথাই বলি, আমাদের নেতা হারুন সাহেবের নেতৃত্বে আমরা রাজবাড়ী জেলাকে এই বিএনপিকে বাঁচায় রাখছি। আমরা পাংশার লোকজন গিয়ে আমরা আপনাদের এখানে অনেকেই উপস্থিত আছেন, মার খেয়েছি, ধর খেয়েছি, পুলিশের দাবর খেয়েছি, বা আওয়ামী লীগের গোন্ডাদের হাতে আমরা মার খেয়েছি। সবকিছু করে আজকের এই বিজয়, এই দিন। আমি একটি কথাই বলবো যে আমাদের বিরুদ্ধে যে ওই যে গায়েবানা মামলাগুলো হয়েছে ডিসেম্বর মাসে বেশি হয়েছে। এই শীতের দিনে কার খেতার মধ্যে যে কার বাড়িতে গিয়ে যে ঘুমাইছি, আবার ওখানে পুলিশের ভয়ে আবার আরেক জায়গায় গিয়েছি। সেখানে দেখা গেছে পুলিশ যদি গোপনে ধরতে পারতো তাহলে তাদেরকে গুম করে দিচ্ছে, আর যদি সদরে ধরতে পারতো তাদেরকে জেলখানায় ভরে রাখেছে। এই প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে আজকে আমরা এই পর্যন্ত এসেছি। যারা বিএনপি করেন আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ মোতাবেক কাজ করবেন, আপনারা কোনো হটকারিতা করবেন না। দল এখনো আমাদের ক্ষমতায় আসে নাই, আমরা শুধুমাত্র ফ্যাসিস্ট সরকারকে তাড়িয়েছি। আগামী দিনের নির্বাচনে জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে মন্ত্রী পরিষদ গঠন করে এই দেশ পরিচালনা করবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামাল হক, খালেদা জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এবারে সভাপতি সাহেব সবার কাজ সমাপ্ত ঘোষণা করবেন, তার পরবর্তীতে আপনার জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা আছে, এগুলো আপনার আপ্যায় হতে তারপর যাবেন। আজকের এই অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আবুল শেখ। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক বক্তাই অনেক কিছু বলেছে, আমি বিশেষ কিছু বলতে চাই না। আমি চাঁদ আলী ভাইকে এই কথা বলতে চাই, আমার দশাই ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড, এটা জিয়ানগর, আগেও ছিল জিয়ানগর, এখনো সেই জিয়ানগরই আছে। আমি এই সেন্টার থেকে আপনাকে এবং বিপুল ভোটে জয়যুক্ত করে আপনার ধানের শীষে জয়যুক্ত করে আপনাকে উপহার দেব, এই বলে আমি সভা সমাপ্ত করছি। আপনারা ধৈর্য সহকারে ধৈর্য ধরে একটু বসুন, আমাদের খাবারের ব্যবস্থা আছে, আপনারা ধৈর্য সহকারে একটু পরিবেশ